প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2025-এর ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। পূর্ণমান 80, সময় 3 ঘন্টা 15 মিনিট। তাহলে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো 20টি প্রশ্নের উত্তর করতে হবে, 20 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম এক দাগের আমরা 1 দেখব। 1 নম্বর প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? উত্তর হবে অপশান ক, পর্তুগিজ। 2 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা? উত্তর হবে অপশান ক, বিজন ভট্টাচার্য। 3 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? উত্তর অপশান ক, আলেকজান্ডার ডাফ। 4 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়? উত্তর অপশান খ, 1829 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম? উত্তর অপশান গ, মীর নিসার আলী। 6 নম্বর প্রশ্ন, ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা? উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয়? উত্তর অপশান ঘ, 1878 খ্রিস্টাব্দে। এবার দেখে নেব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর অপশান গ, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন দেখে নাও। ওয়াহাবি শব্দের অর্থ হলো? উত্তর অপশান ক, নবজাগরণ। 10 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন? উত্তর অপশান গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, 11 হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? উত্তর অপশান খ, 1867 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয়? উত্তর অপশান গ, লর্ড লিটনের আমলে। 13 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর অপশান ক, প্রফুল্লচন্দ্র রায়। 14 নম্বর প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়? উত্তর অপশান ঘ, গোদাবরী উপত্যকায়। 15 নম্বর প্রশ্ন, নাঙ্গল পত্রিকার বা লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর অপশান ক, কাজী নজরুল ইসলাম। নেক্সট আমরা দেখে নেব 16 নম্বর প্রশ্ন। দেখে নেওয়া যাক 16 নম্বর প্রশ্ন, প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? উত্তর অপশান ক, কৃষ্ণ কুমার মিত্র। 17 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়? উত্তর অপশান খ, 1929 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন? উত্তর অপশান ক, মাদারি পাসি। 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল? উত্তর অপশান গ, অন্ধ্রপ্রদেশ। 20 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে লৌহ মানব বলে পরিচিত ছিলেন? উত্তর অপশান খ, সর্দার বল্লভভাই প্যাটেল। এবার আমরা দেখে নেব বিভাগ খতে যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখে নিতে হবে। দেখো এই প্রশ্নপত্রে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এর জন্য রয়েছে 16 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম উপবিভাগ 2-1, একটি বাক্যে উত্তর দাও। তাহলে এখানে 2-1 প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম? উত্তর 70 বৎসর। 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো? উত্তর কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। এবং 3 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি কে রচনা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1934 খ্রিস্টাব্দে আচার্য নরেন্দ্রদেব ও জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। এখানে দেখে নেব উপবিভাগ 2-2 ঠিক না ভুল তা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম 1 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। এটি ভুল। 2 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল গণতান্ত্রিক। এটিও ভুল। 3 নম্বর প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। এটি ঠিক। এবং 4 দাগের প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ মিশন
বা শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটি কিন্তু হবে ভুল। এবার তোমরা দেখে নাও, উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, 4টি করতে হবে, 4 মার্ক। উত্তর দেখো, প্রথম গ্রাম বার্তা প্রকাশিকা, উত্তর হরিনাথ মজুমদার। উষাবেন মেহতা, উত্তর হবে বোম্বাই। 3 দাগে দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা, উত্তর 1836। 4 উইলিয়াম কেরি, উত্তর হবে শ্রীরামপুর মিশন। এবার আমরা দেখে নেব, দেখো উপবিভাগ 2-4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। এখানে দেখো নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া, এখানে সুরাট, 3 লখনৌ, 4 কলকাতা। এইগুলো কিন্তু তোমাদের মানচিত্রে চিহ্নিত করতে হবে, এই 4টি দেখে নাও ভালো করে তোমরা। এবার উপবিভাগ 2-এর পাশে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে, 4 মার্ক। প্রথম দেখো, প্রথম 2-5-1 1 নম্বর বিবৃতি, পাশের 1 দেখে নেব। ঔপনিবেশিক সরকার উপজাতির জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা 2, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পরে। এবার 2 নম্বর বিবৃতি আমরা দেখব, 2-5-2 বিবৃতি। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। উত্তর হবে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এবার 2-5-3 বিবৃতি, 3 নম্বর বিবৃতি। ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। ব্যাখ্যা 1 হবে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। এবার 2-5-4 4 নম্বর বিবৃতি। সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করে। এর ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। নেক্সট আমরা দেখব গ দাগের বিভাগ গ এর প্রশ্নগুলো। এখানে 11টি প্রশ্ন উত্তর করতে হবে, 22 মার্ক প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 3 দাগের 1, 3-এর 1 দেখব, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। 2 নম্বর প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের 2টি অসুবিধা লেখো। 3 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর প্রশ্ন, নব্য বেদান্তবাদ কি। 3-এর 5 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 3-এর 6 নম্বর প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন। 3-এর 7 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কি। 3-এর 8 নম্বর প্রশ্ন, খুদকাটি প্রথা কি। 3-এর 9 নম্বর প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। 3-এর 10 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি। 3-এর 11 নম্বর প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন। 3-এর 12 নম্বর প্রশ্ন, কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। 3-এর 13 নম্বর প্রশ্ন, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়। 3-এর 14 নম্বর প্রশ্ন, লালন ফকির স্মরণীয় কেন। 3-এর 15 নম্বর প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন। এবং 3-এর 16 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহের বা 1921-এর কারণ কি। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। এখানে দেখো কি বলেছে, বিভাগ ঘতে বলেছে 4 দাগে আমরা দেখে নেব, 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মোট হচ্ছে দেখো 6টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট হচ্ছে 24 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 মার্ক করে বরাদ্দ। প্রথম উপবিভাগ ঘয়ের 1 থেকে দেখব, 4-এর 1, ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। 4-এর 2 আছে টিকা লেখো, চার্লস উডের নির্দেশনামা 1854। এবার উপবিভাগ ঘয়ের 2 দেখব, 4-এর 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো ভারত সভা। 4-এর 4 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি। এবার উপবিভাগ ঘয়ের 3-এ দেখব, 4-এর 5 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকার উল্লেখ করো। 4-এর 6, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। উপবিভাগ ঘয়ের 4 আমরা দেখব, 4-এর 7 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। 4-এর 8, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। এইবার বিভাগ অঙ্গ দাগে আমরা দেখে নেব 5 দাগ, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে কত, 8 মার্ক। একটি প্রশ্ন উত্তর করতে হবে, 8 মার্ক। তাহলে এখানে দেখে নাও, পাশের 1, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। পাশের 2-এ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। পাশের 3, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের
বা ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।